সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে যে খবরটি নিয়ে আপনাদের সাথে কথা বলব, সেটি হলো নির্বাচন ডিসেম্বরের লক্ষ্য নিয়েই প্রস্তুতি নিতে বললেন আমাদের প্রধান উপদেষ্টা। আপনারা দেখেছেন এই খবরটি, অর্থাৎ এই যে সংবিধান সংস্কার নয়, সংস্কার ঐক্যমত্য কমিশনের সাথে আজকে মিটিং করলেন আমাদের প্রধান উপদেষ্টা এবং ওখানেও কিন্তু উনি এই বিষয়টি আবারও দৃঢ়ভাবে উচ্চারণ করলেন এবং তাদেরকে সেইভাবেই প্রস্তুতি নিতে বললেন। সেই কারণেই মনে হলো যে আমরা কথা বলি। এই বিষয়টা যারা আসলে গত ২ সপ্তাহ যাবৎ আমরা দেখছি কিন্তু হঠাৎ করেই একটা জোয়ার বাংলাদেশে উঠে গেছে। সেটি হলো প্রধান উপদেষ্টাকে ৫ বছর ক্ষমতায় দেখতে চান বাংলাদেশের কেউ এবং কেউ তো নির্বাচিত প্রধান মন্ত্রী হিসেবেও দেখতে চান। কিন্তু সেগুলো নিয়ে বিতর্ক হচ্ছে বাংলাদেশে। আসলে কিভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী হবেন? কারণ উনি তো এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে কাজ করছেন। তাহলে কি উনি আসলেও কোন রাজনৈতিক দলের মধ্যে যুক্ত হবেন কিনা? সেই বিষয়টি একটি এসছে এবং কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত হবেন? রাজনৈতিক দলের সাথে যুক্ত না হলে তো উনাকে আর এই মুহূর্তে প্রধানমন্ত্রী বানানো যাবে না। তাছাড়া আসলে কোন ফর্মুলায়? আবার কেউ বলছেন যে অ্যা ৫ বৎসর এই যে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ আর আগামী ৫ বৎসর তারা দেখতে চায় এবং সেই ধরনের একটি এজেন্ডা কিন্তু বাংলাদেশের মিডিয়া এবং রাজনীতিবিদদের মধ্যে আ চলছে এবং তারা চাচ্ছে একটি জনমত তৈরি করার জন্য এবং কেউ তো দেখলাম প্রতিনিয়ত টেলিভিশন চ্যানেলগুলোতে আলোচনা করছে। ইভেন মানুষের কাছে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জনমত যাচাইও করছে যে প্রধান উপদেষ্টাকে তারা আগামী ৫ বছর চায় কিনা। কিন্তু সমস্ত মানুষ কেন যেন একেবারেই মানে খুব ইয়াতেই ওই নির্বাচনের কথা ভুলে গেছে। যে নির্বাচনের জন্য গণতন্ত্রের জন্য গত ১৬ বছর কিংবা আমরা এখন ১৭ বছর হতে চলল, সেই ১৭ বছর যাবৎ বাংলাদেশের রাজনৈতিক বেহায়াত অবস্থা ছিল। বেহাত হয়ে গিয়েছে আমরা বলব বা এটাকে মানে চুরি হয়ে গিয়েছিল। কোন মানুষের অধিকার ছিল না। নির্বাচিত সরকার নামে ছিল কেবল, কিন্তু আসলে নির্বাচিত সরকার নয়। সাজানো নির্বাচন, কতগুলা নির্বাচন হয়েছে ২০১৮, তারপরে ১৪, তারপরে এই যে ২০২৪ এর নির্বাচন, এসব কিছু মিলে আমরা কিন্তু দেখেছি যে কিভাবে নির্বাচন গণতন্ত্রের নামে কিভাবে শেখ হাসিনা মডেল চলেছে। তো সেইরকম একটি পায়তারা এখন আসলে বাংলাদেশের আ মধ্যে হয়ে যাচ্ছে। সবাই খুবই আ কেউ অর্থাৎ কোন রাজনৈতিক দলের পক্ষ থেকে তো সরাসরি উঠছে এবং আরো সুশীল সমাজের পক্ষ থেকেও এরকমভাবে বলার চেষ্টা করা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার আগামী ৫ বছর থাকুক, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস দরকার। কিন্তু এই আলোচনাটি আমি ব্যক্তিগতভাবে একজন দেশের নাগরিক হিসেবে যেটি মনে করি সেটি হলো অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের বিকল্প বাংলাদেশে নেই এবং আমরা বাংলাদেশিরা খুব সাধারণভাবেই এখন খুবই ভাগ্যবান যে উনার মতো একজন সরকার প্রধান এখন বাংলাদেশে আমরা পেয়েছি। উনি বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন এবং উনি বাংলাদেশকে নির্বাচিত সরকার ছাড়াও উনি যেভাবে তার ব্যক্তিগত গ্রহণযোগ্যতা এবং ব্যক্তিগত হাইট এর মাধ্যমে যেভাবে সারা বিশ্বে বাংলাদেশকে পরিচিতি করিয়ে দিচ্ছে বাং এবং বাংলাদেশের ইমেজ পরিবর্তন করছে, যে নেগেটিভ ব্র্যান্ডিং টা বাংলাদেশের হয়েছিল, সেটি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে এবং সারা পৃথিবী যেভাবে তাকে সাপোর্ট করছে, সেটি তো অবশ্যই বাংলাদেশের জন্য বিরল। বাংলাদেশের মানুষ খুশি এবং সেই কারণে আমি ব্যক্তিগতভাবে যেটা বলছিলাম, যেটা আমি চাই যে আগামী মানে ১ম গণতন্ত্রের এক্কেবারে এই জায়গাটায় কোনো কম্প্রোমাইজ আমি দেখতে চাই না। অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আগামী ডিসেম্বরের কথা বলা হচ্ছে। সেটি ডিসেম্বর হোক বা জুন হোক বা একটি সুন্দর একটি সময়, যে সময়টি আসলে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে যাবে, তার মাধ্যমে একটি নির্বাচন হোক। সেই নির্বাচনের মাধ্যমে কারণটি হলো জনগণ তার অধিকার ফেরত পাবে, তার নিজেদের প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে কেমন প্রতিনিধি তারা নির্বাচন করতে পারবে সেগুলো অন্য বিতর্কের কথা। রাজনৈতিক দলগুলো কাকে মনোনয়ন দিবে কি দিবে না সেগুলো নিয়ে এখন আমাদের বিতর্ক নয়, এটা আমরা বলতেও চাচ্ছি না। রাজনৈতিক দলগুলো যদি খারাপ প্রতিনিধি দেয় এবং জনগণের সেই ক্ষমতাটা থাকবে যে জনগণ তাদেরকে পছন্দ না করার জন্য, এবং যে সমস্ত সংস্কারের কথা আমরা এ যাবৎ শুনছি যে ওই জায়গাটায় একটি হা না ভোট দেওয়ার একটি অপশন হয়তো থাকতে পারে। সেটি যদি সবাই একমত হয় তাহলে সেটি তো জনগণের কাছে খুবই ভালো, যে কোন রাজনৈতিক দল যদি তার একটি প্রতিনিধি যেটা যাকে জনগণ চায় না কিংবা সে তার বিরুদ্ধে অনেক ধরনের বদনাম রয়েছে, সেরকম একজন প্রার্থীকে যদি তারা এমপি হিসেবে মনোনয়ন দেয় এবং সাধারণ জনগণ ভোট
এর দিনে তাকে প্রত্যাখ্যান করতে পারবে। এটা কি গণতন্ত্র হবে? আমি ব্যক্তিগতভাবে দেশের নাগরিক হিসাবে অবশ্যই চাইবো যে গণতান্ত্রিক অধিকার বাংলাদেশের মানুষের হাতে পৌঁছায় দেওয়ার জন্য। যেটি ছিল শেখ হাসিনার কাছে ছিল দীর্ঘ ১৭ বছর। তাছাড়াও আগের যে সমস্ত সরকারগুলা ছিল, আমরা যদি ইভেন বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখন আগামী দিনে সরকারে আসবে তার কথাও যদি বলি, সেই সময়ে তারা তারা যখন ২-৩ বার ক্ষমতায় ছিলেন, তারাও কিন্তু জনগণের কাছে যে সকল ক্ষমতার উৎস সেটি তাদের স্লোগানে আছে। কিন্তু সেইরকমভাবে তাদের সরকারের কার্যক্রমে আমরা কিন্তু দেখতে পাইনি। আমরা সবসময় দেখেছি যখন যে ক্ষমতায় গিয়েছে তারা আসলেও ক্ষমতার পরিবর্তনের হাতিয়ার বা টুলস গুলা তাদের নিজেদের হাতেই রেখে দেওয়ার চেষ্টা করেছে। ঠিক তারই ধারাবাহিকতায় শেখ হাসিনা স্বৈরাচার হয়ে উঠেছে। সেই স্বৈরাচার বিদায়ের পরে এত প্রাণ যাওয়ার পরে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস যতই গ্রহণযোগ্য থাকুক না কেন সারা পৃথিবীতে, কিন্তু সেই গ্রহণযোগ্যতার জন্য কি উনি নির্বাচন ছাড়া জনগণের মতামত ছাড়া উনি ক্ষমতায় তাকে রাখা উচিত হবে? অবশ্যই নয়। জনগণের কাছেই ক্ষমতার নির্বাচনের অধিকার ফিরিয়ে দিতে হবে। জনগণ ভোট দিয়ে যাকে নির্বাচিত করবে এবং আমি অবশ্যই দেখতে চাইবো আগামী নির্বাচিত সরকার যেটি আসবে বাংলাদেশের, তারা যেন আমাদের যে ডক্টর মোহাম্মদ ইউনূস আছেন, উনাকে যেন না ছাড়েন। কারণ উনাকে আসলে অবশ্যই বাংলাদেশের প্রয়োজন। যারা বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে আগামী ৫ বছর চান, তাদের সাথে আমি ওই জায়গাটাই একমত যে অবশ্যই ৫ বছর কেন? যতদিন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বেঁচে থাকবেন, ততদিন কিন্তু বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের সরকারে উনার অবদান রাখতে পারেন, সেরকম একটি ব্যবস্থা বাংলাদেশ নির্বাচিত সরকারের পক্ষ থেকে করতে হবে। যেমনটি আমি বলছি, সেটি সম্ভব যে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির অপশনটি আছে। বাংলাদেশের রাষ্ট্রপতি এখন যে তজু-নজু যাদেরকে শেখ হাসিনা তার ইচ্ছেমতো নিজেই, আপনারা দেখেছেন যে ওই কি হয়েছে? ফোন আলাপ ফাঁস হয়েছে। ওখানে সে বলেছে, "আমি একটা রাস্তার কুকুরকে রাষ্ট্রপতি বানিয়েছি।" মানে এই যে রাষ্ট্রপতি নির্বাচনের যে প্রক্রিয়া, প্রধানমন্ত্রী যাকে ইচ্ছা তাকে করে ফেলতে পারেন। তার পছন্দ মতো যাকে উনি যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করতে পারবেন। সেই বিষয়গুলার নিয়োগদানের প্রক্রিয়ায় ডেফিনিটলি পরিবর্তন আসবে এই যে সংস্কার কমিশনের মাধ্যমে, সেটি আমি বিশ্বাস করতে চাই। আর ২য় হলো প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে একটা ক্ষমতার ভারসাম্য তৈরি হবে। যে প্রধানমন্ত্রীর যে একচ্ছত্র আধিপত্য কিংবা ক্ষমতা দেয়া আছে বাংলাদেশে বিগত দিনগুলোতে আমাদের পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট এ, সেটির কিছুটা কমবে এবং রাষ্ট্রপতিকে আরো কিছু বেশি মাত্রায় আ এম্পাওয়ার করা হবে এবং সেই ক্ষেত্রে বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে যদি পররাষ্ট্র বিষয়ক বিষয়গুলো থাকে এবং প্রতিরক্ষা, এই ২ টি জিনিস থাকে, তাহলে কিন্তু বাংলাদেশ আগামী দিনে প্রধানমন্ত্রী যেভাবে যোগ্য প্রধানমন্ত্রীকে চিন্তা করা হচ্ছে, বিএনপি যদি ক্ষমতায় আসে সেই ক্ষেত্রে পরিবর্তিত বিএনপি সংস্কারের মাধ্যমে বাংলাদেশ দেখতে চাইবে। তার সাথে যদি বাংলাদেশ সরকারে এই ডক্টর মোহাম্মদ ইউনূস থাকেন রাষ্ট্রপতি হিসেবে আগামী ৫ বছর, ১০ বছর যতদিন উনি পারবেন, সক্ষম হবেন বাংলাদেশকে অবদান রাখতে ততদিন, তাহলে কিন্তু আগামীর বাংলাদেশ যেমনটি আমরা চিন্তা করছি, এই যে এত প্রাণের বিনিময়ে নতুন স্বাধীনতার নতুন বাংলাদেশকে স্বপ্ন দেখছি, ২০৩৫ এর রোড ম্যাপ দেখছি আশিক মাহমুদ চৌধুরীদের উপস্থাপনার মাধ্যমে, সেটি কিন্তু আসলে বাস্তবায়ন করা সম্ভব হবে। সেই কারণে যারা এরকম অলীক স্বপ্ন দেখছে, ক্ষমতার তোয়াক্কা না করে জনগণের অধিকারকে ফিরিয়ে না দিয়ে, তারা আসলেও নির্বাচন না দিয়ে যেন তেনভাবে ক্ষমতায় ইউনূস সরকারকে রেখে তাদের ক্ষমতাকে লিঙ্গারিং করার যে বাসনা তারা দেখছে, সেটি বোধহয় ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার নিজেও সেটি চাইবে না। এবং সেটি আপনারা নিশ্চয়ই আজকে দেখছেন। আমি একটু শেয়ার করব শেষ সময়ে, সেটি হলো চলুন আমরা একটু দেখি যে ডিসেম্বরে এই নির্বাচনের লক্ষ্যে কিন্তু আজকে বলেছেন, সেটি কি বলছেন আমি একটু পড়ি আপনাদের জন্য। ডিসেম্বরে নির্বাচনের লক্ষ্যে সংস্কার দ্রুত এগিয়ে নিতে বললেন প্রধান উপদেষ্টা। আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচনের লক্ষ্যে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেয়ার তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ঐক্যমত্য কমিশনের ২ সদস্যের সঙ্গে বৈঠকে তিনি এই তাগিদ দেন। তাহলে এই যে আজ শনিবার বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠকে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ এবং সদস্য বদিউল আলম মজুমদার অংশগ্রহণ করেন। তাদেরকে বলেছেন। তাহলে যে গুরুত্বপূর্ণ ২ জন সদস্য আপনারা দেখেছেন যে সংবিধান সংস্কার কমিশনের প্রধান ছিলেন আমাদের অধ্যাপক আলী রিয়াজ স্যার, অত্যন্ত ভদ্রলোক এবং খুবই জ্ঞানী মানুষ, এবং আরেকজন বদিউল আলম মজুমদার সুশীল সেবক বাংলাদেশের পরিচিত মুখ, এবং উনি আসলে নির্বাচন কমিশন সংস্কারের দায়িত্বে ছিলেন।
তারা ২ জন সংস্কার ঐক্যমত্য কমিশনে আছেন এবং তাদের সাথে আজকে প্রধান উপদেষ্টা কিন্তু অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন। আমি বিশ্বাস করতে চাই নির্বাচনটি অবশ্যই ডিসেম্বরের মধ্যে হবে অথবা যদি রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য হয় সেটি মার্চ, এপ্রিলের দিকেও যেতে পারে। সেটিতে কোনো অসুবিধা হয়তো থাকবে না সবাই যদি চায়। তবে কোনো ধরনের পায়তারা, কোনো ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচন ছাড়া ক্ষমতাকে দীর্ঘায়িত করার যে বাসনা, সেটি যেন কোনোভাবেই পরিপূর্ণ না হয় এবং বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার যাত্রা শুরু হবে এবং বাংলাদেশের মানুষই ক্ষমতায় কাকে নিবে কি নিবে না, সেটির নীতি নির্ধারক হবে। সেটি আমরা আগামী দিনে দেখতে চাই। আর অবশ্যই আমি দেখতে চাই সেটি হলো প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাই। আগামী ৫ বছর তো বটেই, তারপরেও যারা ক্ষমতায় আসবে, পালাবদল যদি হয়, তারপরেও সবাই যেন রাষ্ট্রপতি পদটি যতদিন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বেঁচে থাকবেন, উনাকে যেন রাখেন তাহলে বাংলাদেশের ইমেজ কোনদিন অবনমিত হবে না। বাংলাদেশ মাথা উঁচু করে বিশ্বের দিকে যাবে এবং আজকে ইন্ডিয়ার যে পরিণতি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কৌশলের কাছে সারা পৃথিবী একদিকে এবং ইন্ডিয়া কিন্তু আস্তে, আস্তে কেমন হয়ে যাচ্ছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমি সেটা নিয়ে পরে অবশ্যই কথা বলব। ভালো থাকবেন। জানি না আপনাদের কাছে কেমন লাগলো আমার এই ছোট্ট বিশ্লেষণটুকু আপনারা আপনাদের মতামত দিন। যারা আসলেও প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে নির্বাচন ছাড়াই আ আরো ৫ বছর ক্ষমতায় দেখতে চান, সেটি আসলে হওয়া উচিত কিনা এবং বাংলাদেশে আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হলে সেটি আসলে কতটুকু যথোপযুক্ত হবে এবং প্রয়োজনীয় সংস্কারগুলো এরই মধ্যে করা সম্ভব হবে কিনা। আল্লাহ হাফেজ।